বা এরকম করে প্রত্যেকটি লেটারে কিছু সাউন্ড আছে, সেগুলিকে আমরা বলি ফনিক। তো সিরিজের অর্থটা বুঝতে পারলে ঠিক যেমন দেখো, আমি এই এক্সাম্পল দিয়ে বলছি। ধ ধ যেহেতু ধা এই সাউন্ডটি দেবেন, তার জন্য কি করেছি না ধ এর সঙ্গে এই আকে যুক্ত করে ধা করেছি। ঠিক সেরকম ভাবে ইংরেজিতে যে পড়ে বি এর আমরা জানি যে ফনিক সাউন্ড হলো বা, এর ফনিক সাউন্ড হলো এ, তাহলে হয়ে যাবে ব্যা। ঠিক সেরকম ভাবে সি এর সঙ্গে যদি এ যুক্ত করি তাহলে কি হবে? সি সে ক এ কে। তাহলে বুঝতে পারছো তো যে কিভাবে কনসোনেন্টের সঙ্গে ভাওয়েল বা ভাওয়েলের সঙ্গে কনসোনেন্ট মিশে গিয়ে অন্য একটি সাউন্ড উৎপন্ন হচ্ছে। এই যে ভাওয়েল গুলি রয়েছে আমাদের, এদের প্রত্যেকের দুটি করে সাউন্ড রয়েছে। একটিকে বলা হয় শর্ট সাউন্ড, আর আরেকটি হলো লং সাউন্ড। যেমন ধরো এটা নিয়ে নি, এই ভাওয়েলটা নিয়ে নি ই। এই ভাওয়েলটার শর্ট সাউন্ড হলো এ, আর শর্ট সাউন্ড হলো এ, লং সাউন্ড হলো এ। এটা ওর নাম, আমরা এ যেমন বলি সেরকম এ। ফর এক্সাম্পল যেমন ধরো ক্যাট, শর্ট সাউন্ড হচ্ছে কে, তাহলে এখানে এ কোন সাউন্ড ইউজ হচ্ছে না কা এ, লং সাউন্ড হলো অ্যাপ। সেরকম ভাবে অ্যাড এরকম ভাবে যখন শিখে যাবে, তারপর এই অ্যাপের সঙ্গে কি যুক্ত হয়ে শিখে ওয়ার্ড একটা পাচ্ছি, যেমন ক্যাপ। তাহলে বাচ্চা কেমন করে করবে না, যেমন অ্যাড ধরো দ্য এবার এইগুলো যুক্ত করে কি ওয়ার্ড হয়েছে এখানে না বা, এর সঙ্গে এ যুক্ত হয়েছে ব্যাগ। সেরকম এরকম ভাবে এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে ডেট মেট ওয়েট ডেট, অনেক কালারফুল ভাবে পড়ানো। তারা যাতে বুঝতে পারে যে কোনটির সঙ্গে কোনটি যুক্ত হয়ে এই ওয়ার্ডটি তৈরি হয়েছে, তারা প্রথমত মজাও পাবে, সেই সঙ্গে যখন তারা বুঝতে পারবে তার ফলে তাদের কাছে এসে আরো ইন্টারেস্টিং হয়ে উঠবে। এখানে